বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট কম্পোনেন্ট নিয়ে আজকের পর্বে আমরা দেখব ট্যাব নিয়ে। ট্যাব মূলত নেভিগেশন সিস্টেমে কাজ করে। আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যে নেভিগেশন সিস্টেমটি দেখি সেই নেভিগেশন সিস্টেমের মতোই ট্যাব কাজ করবে। তবে ট্যাবের এক্সট্রা বেনিফিট হচ্ছে আপনি কোনো ধরনের পেজের রিফ্রেশ ছাড়া আপনি সরাসরি পেজের কন্টেন্টগুলোকে দেখতে পারবেন। তো মূলত এই সিস্টেমটি নিয়ে কাজ করতে হলে আমাদেরকে ঠিক আগের মতোই আমাদের jQuery এবং বুটস্ট্র্যাপের যে জাভাস্ক্রিপ্ট ফাইলটি আছে সেটি ইনক্লুড রাখতে হবে আমাদের ফাইলে, এবং আমাদেরকে ট্যাবের জন্য যে নির্দিষ্ট মার্কআপ সেটি লিখতে হবে। তো প্রথমত আমি একটু বলে নিই যে ট্যাবের দুটি অংশ, একটি হচ্ছে নেভিগেশন আর একটি হচ্ছে কন্টেন্ট সেকশন। নেভিগেশনের উপর ডিপেন্ড করেই আমাদের কন্টেন্ট সেকশনের ঠিক কন্টেন্টগুলো দেখাবে। আমরা যে নেভিগেশনের জন্য যে কন্টেন্টগুলোকে সেট করে রাখবো সেই কন্টেন্টগুলোই মূলত দেখাবে। তো চলুন প্রথমেই আমরা আমাদের ট্যাবের নেভিগেশন সিস্টেমটি বিল্ড করে ফেলি। নেভিগেশন সিস্টেম বিল্ড করতে হলে আমরা সচরাচর যে বিষয়টি জানি সেটা হচ্ছে আমরা ইউএল ক্লাস দিয়ে বা ইউএল এলিমেন্ট দিয়ে আমরা মূলত এটি তৈরি করি। সো আমরা সেভাবে করেই ইউএল এলিমেন্ট দিয়ে তৈরি করব। তো আমরা ইউএলের একটি ক্লাস দিতে হবে। সেই ক্লাসটি হচ্ছে nav, এবং এর সঙ্গে আরও একটি ক্লাস দিতে হবে, সেটি হচ্ছে nav-ট্যাব। তো এখানে মাথায় রাখতে হবে যে nav হচ্ছে আমাদের ডিফল্ট যে নেভিগেশন সিস্টেম সেটি, আর nav-ট্যাব হচ্ছে আমাদের এই ট্যাবের জন্য যে nav সিস্টেমটি সেটি। তো আমরা এটি নিলাম। এরপর আমাদের যে বিষয়টি কাজ করবে সেটি হচ্ছে আমরা এখানে কতগুলো নেভিগেশন চাচ্ছি যার ওপর ডিপেন্ড করে আমাদের কন্টেন্ট শো করবে। তো আমরা এখানে আপাতত 4টি আমরা নেভিগেশন সিস্টেম নিব, এবং একই সাথে এগুলোর href থাকবে হচ্ছে আমরা আপাতত হ্যাশ রেখে দিলাম, এবং আমরা এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার সাথে সাথে আমাদেরকে যে বিষয়টি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে প্রথমত আমরা এটি দেবো হচ্ছে হোম, এরপর আমরা দিব হচ্ছে অ্যাবাউট, এরপর দিব হচ্ছে প্রোফাইল, এরপর দিব হচ্ছে কন্ট্যাক্ট। তো এইভাবে 4টা আমরা ট্যাবের যে মেনু সেই মেনুগুলো ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা আমাদের যে href আছে সেই href-এ আমরা যে বিষয়টি দিব সেটি হচ্ছে যে আমরা এখানে হোমের জন্য আমাদের কন্টেন্টের যে href সেটি আমরা এইভাবে না, আমরা আপাতত যেভাবে ক্রিয়েট করলাম আমরা এই বিষয়টি আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি যে আমাদের আউটপুটটি কী আসে এখানে। তো আমরা আমাদের আউটপুট দেখতে পাচ্ছি যে আমাদের নেভিগেশন সিস্টেমটি এমনটি হয়ে গেছে। সো হ্যাঁ, আমরা এটি চাচ্ছিলাম যে আমাদের নেভিগেশন সিস্টেমটি এমনটি হোক। তো এবারে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা আমাদের অ্যাকচুয়াল যে ট্যাবের কন্টেন্ট সেই ট্যাবের কন্টেন্টটি ক্রিয়েট করব। সো এখানে আমাদেরকে অবশ্যই ডিভ নিতে হবে, এবং ক্লাস থাকবে হচ্ছে ট্যাব কন্টেন্ট। এরপর আমাদের আরও চাইল্ড ডিভ থাকবে, সেই চাইল্ড ডিভগুলোর ক্লাস হবে হচ্ছে ট্যাব প্যান। এবং আমরা যেহেতু 4টি নেভিগেশন সিস্টেম নিয়েছি, সো আমাদেরকে 4টি ডিভ নিতে হবে nav প্যান নামে, এবং এগুলো একটি স্পেশাল আইডি থাকবে। সেটি হচ্ছে আমরা সাপোজ আমরা হোমে ক্লিক করলে এইখানে যে হোম নামে যে আইডিটা আছে সেই হোম আইডিটা ওপেন হবে। সো এটি হচ্ছে সেই ইন্ডিকেটরটি, আর এটি হচ্ছে এখানে আইডি ইকুয়াল আমরা দিব হচ্ছে অ্যাবাউট। এই অ্যাবাউট মেনুতে ক্লিক করলে বা অ্যাবাউট ট্যাবে ক্লিক করলে আমাদের এই কন্টেন্ট উইন্ডোটি ওপেন হবে। এখানে আইডি হচ্ছে সার্ভিস অর প্রোফাইল, এখানে হচ্ছে প্রোফাইল, আর এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট, আর ঠিক এটি আমরা এখানে নেব হচ্ছে আইডি। ওকে, তো আমাদের বেসিক যে মার্কআপ সেই বেসিক মার্কআপটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এখন আমাদের এখানে যে আমাদের ট্যাব কন্টেন্ট এরিয়াটি এভাবে করার পর যদি আমরা এখন একটু আউটপুটে দেখি যে আমাদের আসলে কী আসে, দেখুন আমাদের এখানে কিন্তু কোনো আউটপুট নেই, বা আমাদের ট্যাবটি তৈরি করলাম সেই ট্যাব কন্টেন্টটি তৈরি করলাম সেই ট্যাব কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ বাই ডিফল্ট এগুলো হিডেন। তো আমাদেরকে কাজ করতে হবে, সেটি হচ্ছে
এখানে কন্টেন্ট দিতে হবে, আমরা কন্টেন্ট দিই, না হলে আমাদের ট্যাব কন্টেন্টের কোনো ডিজাইন ডিসপ্লে করবে না, যেটি বাই ডিফল্ট না দেখানোরই কথা। সো আমরা এখানে দিলাম যে ট্যাব কন্টেন্ট 1 এইভাবে দিলাম। এরপর যেটি দিব সেটি হচ্ছে ট্যাব কন্টেন্ট 2, এরপর ট্যাব কন্টেন্ট 3 এবং একই সাথে ট্যাব কন্টেন্ট 4। এবার যদি আমরা একটু ডিসপ্লে করি তাহলে দেখি যে আমাদের আমরা এখানে যদি ক্লিক করি তারপরেও কিন্তু আমাদের কন্টেন্ট দেখাচ্ছে না। দেখুন আমাদের কন্টেন্ট কিন্তু দেখাচ্ছে না। সো আমাদের এখানে যে কাজটি করতে হবে এবার সেটি হচ্ছে ট্যাব কন্টেন্ট যেহেতু আমরা ক্রিয়েট করে ফেলছি, তো আমাদের এখানে আরেকটি কাজ, সেটি হচ্ছে আমাদের এই যে এইচরেফে এসে আমাদেরকে এখানে বলতে হবে যে আমরা চাচ্ছি যে আমাদেরকে যেহেতু জাভাস্ক্রিপ্টের আমাদের ডাটা অ্যাট্রিবিউট ইউজ করে কাজ করতে হচ্ছিল, সো আমরা এখন ডাটা টিও ডাটা টগল ইকুয়াল কিসেকে ডবল করবে, অবশ্যই ট্যাবকে ডবল করবে। সো এই প্রতিটি অ্যাট্রিবিউট আমরা এই প্রতিটি অ্যাঙ্কর লিঙ্কের ট্যাব অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করব। এইভাবে অ্যাড করলাম। এবার আমরা যদি রিফ্রেশ করি তো এখানে দেখুন আমাদের কিন্তু 1 2 3 4 এভাবে করে দেখাচ্ছে, কিন্তু রিফ্রেশ করলে কিন্তু আবার চলে যাচ্ছে, থাকছে না। হ্যাঁ, তো এখানে যে বিষয়টি কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে যেখানে একটি নেভিগেশন সিস্টেম, নেভিগেশন এবং একটি কন্টেন্ট এরিয়া অ্যাক্টিভ করতে হবে। সো আমরা চাচ্ছি যে আমাদের এই নেভিগেশন সিস্টেমটি এখানে অ্যাক্টিভ হবে। সো আমরা এখানে ক্লাস দিব অ্যাক্টিভ, আর ঠিক একইভাবে আমরা আরেকটি ক্লাস এখানে অ্যাড করব, সেটি হচ্ছে অ্যাক্টিভ। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখুন এখানে 1 নম্বরটা কিন্তু অ্যাক্টিভ, 2 নম্বর 3 নম্বর আবার রিফ্রেশ করি আবার কিন্তু একে ব্যাক করছে। তো এইভাবে করে আপনি চাইলে যত খুশি কন্টেন্ট এখানে অ্যাড করতে পারেন, এটা আপনার প্রয়োজন। তো এখানে আরেকটি চেঞ্জ, সেটা হচ্ছে যে আমরা ট্যাবে ক্লিক করছি এবং আমাদের ট্যাবের কন্টেন্টগুলো এখান থেকে কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি যে আমরা একটু নাইস অ্যানিমেশন ইফেক্ট হবে, এখানে অ্যানিমেশন হয়ে চেঞ্জ হবে, তাহলে ব্যাপারটি দেখতে কিন্তু খুব সুন্দর হয়। সো আমরা এখানে একটি ফেড ইফেক্ট দিব এবং প্রতিটি প্যানে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর এখানে যে প্রবলেমটি সেটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ যে স্টেট বা অ্যাক্টিভ যে ট্যাবের যে আমাদের নেভিগেশন বা কন্টেন্ট এরিয়া, সেই অ্যাক্টিভ ব্যাপারটি কিন্তু এখান থেকে চলে গেছে। এখন 2 নম্বরে গেলে 2 নম্বরটা দেখায়, দেখুন এখানে ফেডের কারণে কিন্তু অ্যানিমেশন হয়ে দেখাচ্ছে, ঠিক আছে, ফেড অ্যানিমেশন। এবং আমরা যখন আমরা রিপিট করে হোমে ব্যাক করব, মানে হোমে ক্লিক না করা পর্যন্ত, আমরা হোমে ক্লিক না করা পর্যন্ত, এদিক থেকে এসে হোমে ক্লিক না করা পর্যন্ত কিন্তু হোম এখানে অ্যাক্টিভ হচ্ছে না বা ওর কন্টেন্ট দেখাচ্ছে না। সো আমরা সিম্পলি এই ফেডটা হোম থেকে তুলে দেব। এভাবে রিফ্রেশ করি, এবার কিন্তু দেখাচ্ছে। এভাবে করে কিন্তু আমাদের এই ট্যাব কাজ করে মূলত। সো আমরা যেটিকে ছোট করি, আমরা আমাদের কন্টেন্ট এরিয়া যতটুকুই হোক না কেন আমরা কিন্তু এভাবে করে দেখতে পারবো। সো এটি ডিপেন্ড করবে আমরা কীভাবে করে কাজ করবো তার উপরে। আর আমাদের কন্টেন্ট এখানে চাইলেই আমরা কাস্টমাইজ স্টাইল ইউজ করে আমাদের কন্টেন্টকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো। সো সেই বিষয়গুলো মূলত ডিপেন্ড করে ডিজাইনারের উপরে, যে ডিজাইনার এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং তার প্রেজেন্টেশনের ব্যাপারটির উপর পুরোপুরি এগুলো ডিপেন্ড করবে। আমি জাস্ট ডিফল্ট মার্কআপ, ডিফল্ট ডিজাইনের উপরে যে চেঞ্জগুলো আনা যায় বা যে ইম্প্যাক্টগুলো আনা যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারা এগুলো নিজ দায়িত্বে সিএসএসের ইমপ্লিমেন্টেশন ঘটিয়ে আপনারা এর স্টাইলগুলো বা এর ফাংশনালিটিগুলো চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন ঘাটতে হবে বুটস্ট্র্যাপের। আদারওয়াইজ ডিজাইনগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে স্পেশাল আইডি বা এখানে স্পেশাল ক্লাস ইউজ করে আপনারা এই কাজটি এখান থেকে সম্পন্ন করতে পারবেন। তবে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটি হচ্ছে আমরা কিন্তু ট্যাবে কোনো ইনিশিয়ালাইজ করিনি। আমরা চাইলে ট্যাবকে এই ডাটা টগল ইউজ না করেও কিন্তু আমরা এখানে ইনিশিয়ালাইজ করতে পারতাম, বাট আমরা সেটি করলাম না। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটি হচ্ছে এখানে যদি আমরা ইনিশিয়ালাইজ করতাম তাহলে আপনাকে জানতে হতো যে কোন মেথড কল করে আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে। যদি আপনি না জেনে থাকেন বা কীভাবে ইনিশিয়ালাইজ করতে হবে না জেনে থাকেন তাহলে কিন্তু সমস্যা। সো আমরা এখানে যে ডাটা টগল অ্যাট্রিবিউট বা ডাটা অ্যাট্রিবিউট যেটি আছে সেটি ইউজ করে এটিকে আমরা অ্যাক্টিভ করে ফেললাম, কিন্তু ডাটা টগল ইকুয়াল ট্যাব
এই অ্যাট্রিবিউটটি যদি এখানে ইউজ না করেন তাহলে কিন্তু এই ট্যাবটি কাজ করবে না। সো মাথায় রাখতে হবে যে ডাটা অ্যাট্রিবিউট ইউজ করে অথবা ইনিশিয়ালাইজ করে আপনাকে এই ট্যাবটি নিয়ে কাজ করতে হবে। সো এই বিষয়টি খেয়াল রাখবেন এবং এটির কাস্টমাইজেশন নিয়ে আপনি আরও বেশি নিজে করে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন যে ট্যাবের ব্যাপারটি আপনার কাছে অনেক সহজ মনে হবে।